হ্যালো গাইস, আজকে আপনাদের লিগে আমি নিয়েছি এটা অন্যরকম একটা রেসিপি। তো আপনাকে দেখাবো যে কি রান্না করব আজকে। আজকে রান্না করব আমি কাতল মাছ। তো কাতল মাছ ঠিক এইভাবে রান্না করে খাইয়ে দেখেন, আপনার কাছে খুবই ভালো লাগবে। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আমি মাছগুলো ম্যারিনেট করে রাখছিলাম, মাছগুলো ভাইজে নিই। এই মাছটা কিন্তু খুব একটা কড়া ভাজব না, আমি মোটামুটি এটা 70% মতন ভাইজে নিব। আমি 70% ভাইজে এটা নামাই নেব। তাছাড়া কিন্তু বেশি ভাজলে পরে মাছের ভিতরে কিন্তু মশলার যে ফ্লেভারটা আছে এটা ঢুকবো না। তো আমি এখানে 2 কিলোর মতো মাছ নিয়েছি, সম্পূর্ণ মাছটাই আমি ভাইজে নেব। তো সম্পূর্ণ মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাকে দেখাবো যে কী কী দিয়ে রান্নাটা করতেছি। তো প্রথমে আমি এখানে দিয়ে দিছি কালো জিরা ফোড়নের জন্য, কালো জিরা দিয়ে দিছি। তারপরে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ। মাছের থেকে যে তেলটা বাঁচছিল ওই তেলটার মধ্যে আমি রান্নাটা করে নিতেছি। তো এটারে আমি ফোড়নের জন্য প্রথমে দিয়ে এটা একটু ভাইজে নিতেছি। তারপর আপনাকে দেখাবো যে কি কি দিতেছি আমি, সব কিছুই আপনাকে কয়ে দেবো যে কি কি দিতেছি আমি। তো সম্পূর্ণটা কিন্তু আমি আপনাকে সেটা দেখাইতে পারি নাই যে কি কি দিয়ে করতেছি, সেটা কিন্তু আমি আপনাকে কয়ে দেবো যে কি কি দিছি। এর মধ্যে এটা আছে আমার টমেটোর পেস্ট আর হচ্ছে পেঁয়াজ, এই দুইটা দিয়ে আমি একটা মিক্সারে পেস্ট বানাই নিছি। এটা দিয়ে আমি মশলাটা সুন্দর একটা লাল একটা গ্রেভির মতো তৈরি করে নেব। তো এটা প্রথমে ভালো করে আমি ভাইজে নিতেছি যাতে কাঁচা ভাবটা যে আছে পুরোপুরি চলে যায়। টমেটোর পরিমাণটা আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু এটার মধ্যে বেশি লাগবে। তরকারিটা হালকা একটু মিষ্টি মিষ্টি টাইপের হবো, কিন্তু খাইতে খুবই টেস্ট হয়। অনুষ্ঠান বাড়িতেও আপনারা ট্রাই করে দেখতে পারেন, এটা অসুবিধা নেই। আর এটা কিন্তু কাতল মাছ দিয়েই সব থেকে ভালো হয় বেশি। তো আমি একটা গোটা কাতল মাছ এনেছি, এটাতে কিন্তু মাথা চলবো না, যার জন্য মাথা আমি বাদ দিয়ে দিছি। খালি পেটের পিস আর গাদার পিস এগুলো নিয়ে নিছি আমি। তো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আমি এটা আরও কষা দিতাম। দিয়ে দেবো কিছুটা এর মধ্যে হলুদ। একদম সুন্দর একটা আমি লাল লাল টাইপের একটা মশলা আমি রেডি করে নিতেছি। আপনারা দেখতে পাইবেন কত সুন্দর হয় কালারটা। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনার কাছে। তো এটা কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, মশলাটা যে আগে রেডি করে রাখছি আমি, তো বেশি সময় লাগে না রান্নাটা করতে। তো এরপরে আমি কিছুটা দিয়ে দেবো এখানে লাল যে লঙ্কার গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া, ওইটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা দিলে পরে এমনি কত সুন্দর হয়েছে কালারটা, দেখতে পাচ্ছেন আপনারা। লঙ্কার গুঁড়াটা দিলে পরে কিন্তু কালারটা আরও সুন্দর হবে। তো এটা আমি মশলাটা পুরোপুরি একটু সময় নিয়ে রেডি করতে লাগবো, তাছাড়া কাঁচা কাঁচা গন্ধটা থেকে যাব। আর মশলাটা রেডি হলে পরে নিজেই বুঝতে পারবেন, তেল মশলা থেকে ছাড়িয়ে দিব, তখনই বুঝতে পারবেন যে মশলাটা রেডি হয়ে গেছে। এরপরে আমি দিব এখানে আছে রসুন, আদা আর কাঁচা লঙ্কা, ওইটাও আমি পেস্ট বানিয়ে রাখছিলাম, ওইটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। ঝালের পরিমাণটা একটু বেশি দিছি, যেহেতু পেঁয়াজ আর টমেটোটা বেশি আছে, একটু মিষ্টি মিষ্টি টাইপের হবো, ওই জন্য ঝালটা মেনটেন হয়ে যাব, অসুবিধা নেই। তো এটা দিয়েও আমি আরও কষা দিতাম। এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু কমে আছে। এরপরে আমি মিক্সারের বাটিতে করেই জল দিয়ে দেবো। জল কিন্তু আর একটু দিব এটার মধ্যে, যেহেতু মাছ আমার 2 কিলোর মতো আছে, জলটা একটু বেশি লাগবো। আর এটা কিন্তু একদম হালকা হালকা গ্রেভি টাইপের হবো, বেশি ঝোল কিন্তু হবো না এটা। আর ঝোল রান্না করলে পরে ভালো লাগবো না খাইতে, এই জন্য আমি এটা মোটা টাইপের ঝোলটা করবো আমি। এর মধ্যে আমি এবার কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেবো যাতে কালারটা আরও সুন্দর হয়। তো দেখতে পাইতেছেন মশলা কিন্তু জল কিন্তু আমার ফোটা শুরু হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না এটা রান্নাটা করতে। সুন্দর কিন্তু আমার সেটা কিন্তু রেডি হয়ে গেছে মশলাটা। এবার আমি এর মধ্যে মাছগুলা ছাড়িয়ে দেবো। সব মাছগুলো ছাড়িয়ে এটা হালকা হাতে নাড়তে লাগবো, বেশি জোরে নাড়া যাবো না, বেশি জোরে নাড়লে পরে কিন্তু এটা ভাঙ্গে যাবো। এটাকে আমি এটা আস্তে 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 নাড়িয়ে দেবো। ঠিক এইভাবে অনুষ্ঠানের মধ্যেও আপনারা ট্রাই করতে পারেন, আশা করা যায় কোনো লোকে খারাপ করতে পারবো না। এটা খুবই টেস্ট হয়, না ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন না। সব কিছু আমি আগে রেডি করে রাখছিলাম, যার জন্য
সময়টা কম লাগলো একটু। দেখতে পেয়েছেন কত মোটা টাইপের হয়েছে, এটা কিন্তু আর একটু শুকাইব জলটা। এরপরে যে পোস্ত আর সর্ষা পেস্ট করে রাখছিলাম এটা দিয়ে দিলাম আমি। এটা দিয়ে হালকা হালকা নাড়িয়ে দেবো, যাতে এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে জলটা যাতে শুকায় যায়। এটা দোয়াতে কিন্তু জলটা আরো মোটা হয়ে গেছে আমার। তো দেখতেই পাইলেন কত ইজি রান্নাটা করা, খুবই সহজ আর খুবই টেস্ট খাইতে। তো অবশ্যই আপনারা ট্রাই করেন, না ট্রাই করলে বুঝতে পারবেন না। সুন্দর কিন্তু এটা আমার রেডি হয়ে গেছে। এরপরে যে আছে আমি একটু ফিশ কারি মশলা এর মধ্যে দিয়ে দিলাম, আর এটারে কিন্তু আমি ফিনিশিং দিব কাঁচা লঙ্কা দিয়ে। এরপরে আরও মশলা কিছুটা দেওয়া বাকি আছে, তোকে দেখাবো। মশলা বলতে এর মধ্যে আমি কিছুটা ধনিয়ার যে পাতা আছে ধনিয়া পাতাও ব্যবহার করব। তো আপনাকে দেখাইতেছি যে ঠিক কোন সময় দিব আমি ধনিয়া পাতাটা। ধনিয়া পাতা তরকারি রেডি হওয়ার একটু আগে আগে দিয়ে দিলে পরেও কোনো ব্যাপার না। তো দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা। এরপরে আমি দিব বাটার এর মধ্যে, আপনাকে দেখাবো। আগে আমি এটা ভালো করে মিশাই নিই ধনিয়া পাতাটা, তারপরে আমি এর মধ্যে দিব বাটার। তো বাটারটা একটু লাস্ট টাইমে দেওয়াটাই ঠিক আছে, আগে দিলে পরে কিন্তু ফ্লেভারটা চলে যাব, যার জন্য বাটারটা আমি লাস্টে দিলাম। খুব একটা বেশি দিতে লাগবে না, হালকা পরিমাণে এই বাটার আমি দিয়ে দিছি। আমি কাঁচা লঙ্কাটা দিব কিন্তু বন্ধুরা নামানোর পরে। তো অবশ্যই ট্রাই করেন, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করেন।